ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন তাকে নিয়ে কিন্তু প্রায় 2-3 বছর আগেও আমি অনেক ভিডিও করেছি। তো উনি কিন্তু মানে মহিলাদের মতো অনেক কাজ করেন। যেমন মাছ কাটা, মুরগি কাটা, শাক বাছা, তাছাড়া আরও অন্যান্য যে কাজ আছে উনি সবই করেন। ইদানিং এখন অনেক ভালো সোসাইটির অনেক ভালো ধরনের মানুষগুলো দেখি মানে পুরুষগুলি ভিডিও করে, যেটা আমি মানে রিসেন্টলি দেখতেছি অনেকে এটা ইজি হিসেবে নিছে। বাট আমি প্রায় 2-3 বছর আগে উনি মাছ কাটতেছিল, ওই ভিডিওটা দিয়েও আমার জাস্ট আনইজি লাগতেছিল যে মানুষ কী বলবে, উনি তো পুরুষ, ওনাকে দিয়ে আমরা মাছ কাটাচ্ছি, ওনাকে দিয়ে মাছ ধোয়াচ্ছি, উনি অনেক কাজ করে, এটা নিয়ে কোনো গসিপ করবে কি না। তো এখন দেখলাম যে অনেকেই এরকম ধরনের ভিডিও দিচ্ছে। তো ওনার পরিচয় আমি আগে দিয়েছি এবং এখনও বলছি, উনি আমার শ্বশুরবাড়ির একজন, মানে উনি শ্বশুরবাড়িতে প্রায় ছোটো থেকে থাকে। স্পেশালি আমার হাজব্যান্ডের জন্য মানে ও গরুর দুধ মানে খাওয়াবে ছোটোবেলায়, তো গরু দেখাশোনা করার জন্য একজন দরকার ছিল। তো ওনাকে নিয়ে আসে প্রায় আমি আই থিঙ্ক 10-12 বছর যখন ওনার বয়স, তখন ওনাকে নিয়ে আসছিল মানে বাড়িতে, যে আমার যারা শ্বশুর উনি। তো উনি ওইখান থেকে মানে ওই সময় থেকে আজও আমার শ্বশুরবাড়িতে উনি আছেন। উনি কোনো বিয়ে শাদিও করেন না, উনি জাস্ট এরকমই থাকেন। মানে উনি যে একজন কাজের লোক সেটা ওইভাবে উনি থাকেন না, উনি জাস্ট ওইভাবে সবার সাথে মিশিভাবে থাকে এবং এক পাতিলে আমরা যেটা খাই উনি সেটাই খায়। তো উনি এখানে যে গরু দেখতেই পারছেন, আমি এর আগে যত ভিডিও দিই মানে দেখিয়েছি আপনাদের, ওইখানে গরু রয়েছে, বাছুর রয়েছে, তো ওইগুলো উনি অ্যাকচুয়ালি দেখাশোনা করেন। আর মূলত ওনাকে গরু দেখাশোনার জন্য রাখা হয়েছে। তো আমি ওখানে শ্বশুরবাড়িতে যখন বউ হয়ে যাই তখন থেকে ওনাকে দেখতাম, জাস্ট একটু প্রথম একটু ভালো লাগতো, উনি চুপচাপ কেমন যেন একটু যেতে উঠতো, বাট এখন অ্যাডজাস্ট হয়ে গেছে। তো উনি পড়াশোনা নেই, কিছুই নেই, জাস্ট এখানেই থাকছে, এই গরু টরু পালছে আর কি। তো উনি মাঝে মাঝে যে ভিডিওগুলি মানে আমি দেখাই আপনাদের মানে ওনাকে নিয়ে, তো এটাতে উনি অনেকটা শাই ফিল করে, যেহেতু আসতে চায় না বা তারপর জাস্ট এখন এজ হয়ে গেছে, উনি জানে যে আমি ভিডিও করি বানি। তো এটা লাস্ট ইয়ারের কিন্তু ভিডিও। এতটা ব্যস্ত ছিলাম, মানে এতটা ব্যস্ত, স্বাভাবিক যেটা বাচ্চা নিয়ে সংসার সব কিছু দিয়ে তো অ্যাডজাস্ট করতে হয় আমার নিজের একাই। তো অনেক ভিডিও জমে থাকে যেটা আমি দিতে পারি না সময়ের অভাবে। আর এখন যে ভয়েস দিচ্ছি প্রায় রাত 1:30 বাজতেছে। এটা ছিল হাঁসের মানে হাঁসটা কীভাবে পরিষ্কার করছে সেটা আর কি ভিডিও। উনি নিজে একটু গরম পানিতে হাঁস নিয়ে এটা পরিষ্কার করতেছে। দেন উনি পরিষ্কার করার পর উনি কেটে দিয়েছিল, এই যে খুব সুন্দরভাবে উনি এটা ক্লিন করেছেন একদম। আমরা যেটা মহিলারা করি, ইভেন আমিও পারতাম না। আমি কিন্তু কখনো হাঁস টাস মানে রান্না তেমন একটা করিনি, জাস্ট একবার বাজার থেকে নিয়ে আসছিল আমার হাজব্যান্ড, তখন আমি করেছি। এবং শ্বশুরবাড়িতে গিয়ে আমার অনেক ইচ্ছা ছিল আমি লাড়কি চুলায় এই হাঁসটা, স্পেশালি আমার হাজব্যান্ড আবদার করছিল যে হাঁস খাবে, যেহেতু মানে ওর বাইরে যাওয়ার সব কিছু প্ল্যান ছিল। তো এই যে হাঁসটা আমি রান্না করেছি, একদম ভোনা ভোনা টাইপের রান্না করেছি আর কি। তো ফুল ভিডিওটা ছিল না, জাস্ট যতটুকু রান্না করছে অতটুকুই আপনাদের মাঝে শেয়ার করলাম। আর লাড়কি চুলায় রান্না করার মজার স্বাদ আলাদা, আসলে হাঁসটা অনেক মজার ছিল। ইনশাল্লাহ আবার একটা হাঁস রেসিপি নিয়ে আসবো আপনাদের মাঝে। হাঁস রান্নার এখানে আমার শাশুড়ি মশলাটা বাটতেছিল আর কি, আমাকে হেল্প করতেছিল রান্নায়, এই আর কি।